জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আবারও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আমি লিপসিং মিঠু। চলুন স্ক্রিনের চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আমার যত আপডেট দিয়ে থাকি। তো চলুন এখান থেকে স্টার্ট করি আমার আপডেট। দেখতেই পেলেন মায়ের হাতে খড়গ, কেন বলুন তো? হ্যাঁ, এরও বিশেষ একটা কারণ আছে। তারপরে আজকে যে আপডেটটা এনেছি সেটা একদম বিস্ময়কর ব্যাপার একটা আপডেট। আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন যে কি আপডেট নিয়ে এসেছি। ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম মায়ের খুব একটা বিপদ আসতে চলেছে। সেই বিপদের ইঙ্গিত মা স্বয়ং পেয়েছেন, আমাদের মঙ্গলা মা। সত্যি মায়ের ওপর দিয়ে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু যাচ্ছে, তবুও কিন্তু মা স্ট্রিক্টলি দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণকালী মায়ের কাছে। সত্যি সেরকম মানুষও দরকার। তাই আমাদের কৃষ্ণকালী মা বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে আমাদের মঙ্গলা মাকে। সত্যি মঙ্গলা মা এত স্ট্রং মানুষ যাকে একটুও ভাঙা যায় না, কারণ তিনি খুব কঠিন মনের মানুষ, কিন্তু এদিকে কিন্তু খুবই নরম মানুষ। কারণ ভক্তদের সেবায় একজন নরম মনের মানুষ দরকার। হ্যাঁ, আজকে মঙ্গলা মাকে মারতে চেয়েছেন বা অমঙ্গল ডেকে এনেছেন আমাদের মঙ্গলা মায়ের নিয়ে, সেই প্রতিবাদ সবাই করেছে। আমাদের মতো ভক্তরা যারা ভিডিও করে থাকি ইউটিউবে, তারা কিন্তু প্রত্যেকজনা মঙ্গলা মাকে সাপোর্ট করেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা প্রতিটা পদক্ষেপে মাকে সাপোর্ট করে গেছেন। আমি যেমন ইউটিউবে ভিডিও করে থাকি আমাদের মঙ্গলা মায়ের শুভকামনা নিয়ে, আমাদের মঙ্গলা মায়ের পজিটিভ ভিডিও নিয়ে। যারা নেগেটিভ ভিডিও করেন তারাই একমাত্র মঙ্গলা মায়ের অমঙ্গল চাই। কিছু মানুষ তো আমাদের মঙ্গলা মাকে অমঙ্গল বলে ডাকেন। যদি অমঙ্গলা হতো আমাদের মা, তাহলে কি এত ভক্তের উপকার হতো? আচ্ছা, কেউ কেউ বলে থাকেন আমাদের মায়ের নাকি মঙ্গলা মায়ের পাপের ঘোড়া ভরে যাচ্ছে। তা কোথায় ভরছে সেটা একটু বলবেন? তাহলে পাপের ঘোড়া যদি ভরে, তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন সেটা বলুন না। সেটা আমাদের ভগবানই দেখে নেবেন। যার সেবায় কাজে লাগছে আমাদের মঙ্গলা মাকে, সে কখনোই অমঙ্গলা হতে পারে না। এটা কোনো ভক্তই মেনে নেবে না, আমি অন্তত মানব না। আজকে মঙ্গলা মায়ের নিয়ে বাজে বাজে কথা রটনা করা চলছে। আর এক কৃষ্ণকালী মাকে নিয়ে, শ্যামা মাকে নিয়ে এক কি বলবো, উনি একজন ভক্ত কিনা জানি না, তবে ভক্তের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই। তাকে বলা হয় ধুনোখেকি। সেই ধুনোখেকি আমাদের কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে নিয়ে উল্টোপাল্টা রটনা রটিয়ে যাচ্ছে। জানি না তার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য নাকি লাইভের ভিউজ বাড়ানোর জন্য, হয়তোবা তিনি ইনকামের জন্য এই রাস্তা বেছে নিয়েছেন। হ্যাঁ, সত্যি ইনকামের জন্যই এই রাস্তা বেছে নিয়েছেন তিনি। ভগবানকে সামনে রেখে ধুনোখেকি মানে আমাদের শ্যামা মা, উনি মা কিনা জানি না, তবে উনি এই রাস্তাটা বেছে নিয়েছে ঠিক আছে, ভক্তদেরকে ভাওতা দিচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের মঙ্গলাকে অমঙ্গলা বলার অধিকার তাকে কে দিয়েছে? তাই না? আমাদের মঙ্গলা মা না থাকলে আমাদের কৃষ্ণকালী মা আমাদের কাছে আসতেন না। আর যদি মঙ্গলা মায়ের কোনো দিন কিছু ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, ক্ষতি করার সম্ভাবনা হচ্ছে, তাদের মধ্যে এটাই প্যাঁচ খেলছে যে কিভাবে মঙ্গলাকে শায়েস্তা করা যায়, কিভাবে মঙ্গলাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। হ্যাঁ, সেটাই আমার কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আমাদের মঙ্গলা মাকে এরকম কথাটা আমি একদমই সহ্য করতে পারছি না। এর আগেও আমি ভিডিও দিয়েছি, আমি আজকেও বলবো আমাদের মঙ্গলা মাকে কীভাবে মারার চেষ্টা করছেন এই যে শ্যামা মায়ের পূজা করেন তিনি। বলে দিয়েছেন লাইভে কিংবা কোনো লাইভ ভিডিওতেই বলেছেন যে মাকে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছে। সেই একই কথা তুলে ধরছি, কারণ আমার খুব গায়ে লেগেছে কথাটা, তাই আমি সহ্য করতে পারছি না।
তো মাকে নাকি হসপিটালে ভর্তি করা আছে, মায়ের নাকি ব্ল্যাক বেরিয়েছে। সেটা আমি ভয়েসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করেছিলাম যে মঙ্গলা মা বলেছেন তিনি পুরোপুরি সুস্থ আছেন, তিনি শুধুমাত্র ক্লান্ত হয়ে পড়েন পুজোর পরে, কারণ অনেক মালা আছে। আজকে শনিবার, আজকে তাড়াতাড়ি এসেছেন মা মন্দিরে, অনেক তাড়াতাড়ি এসেছেন মঙ্গলা মা মন্দিরে, কারণ ভক্ত আজকে শনিবার দিন প্রচুর পরিমাণে হয়ে থাকে। লক্ষ্য কেন, লক্ষ্যর ভেদও করে যায়, মানে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে। আর এইগুলো কষ্ট করতে হয় কাকে? আমাদের মঙ্গলা মাকে। আমাদের কৃষ্ণকালী মাকে সাজানো গোজানো, আবার খুলে আমাদের বিকালবেলা আবার মাকে নতুন করে সাজানো। আজকে ভোগ নিবেদন করাটা আপনাদের সামনে শেয়ার করব। আমার মাকে, আমাদের কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা কীভাবে ভোগ নিবেদন করছেন। আচ্ছা, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, বাচ্চাটাকে, এই বাচ্চাটা কথা বলতে পারতো না, বোবা ছোটোবেলা থেকেই একদম, কিন্তু মায়ের নাম করে জবা ফুল খাওয়ানোর পরে বাচ্চাটা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয় করছে। কেন করছে? হ্যাঁ, মায়ের এতটাই কৃপা বর্ষণ হয় ভক্তদের ওপর। অবশ্যই লীলা খেলা দেখার জন্য অবশ্যই মন্দিরে আসতে হবে। মন্দিরে দেখতে পাবেন কত ভক্তরা এইরকম উপকৃত হয়ে মন্দিরে এসেছেন। মায়ের জন্য ত্রিশূল নিয়ে এসেছেন, মায়ের জন্য কাতার নিয়ে এসেছেন। যে কাতার মায়ের হাতে প্রথমেই দেখতে পেয়েছিলেন, সেই কাতার নিয়ে এসেছে মায়ের হাতে দেওয়ার জন্য, খড়গ যেটাকে বলা হয়। সেই খড়গ হস্তা মা আমাদের কত যে কৃপাময়ী, সেটা এই মন্দির চত্বরে আসলে বোঝা যাবে। যদি আপনারা এখনও নাম জপ করেননি, তাহলে নাম জপ করবেন, অবশ্যই উপকৃত হবেন। আর মাকে শুধু চাই চাই করলে হবে না, দাও দাও করলে হবে না, মাকে ভক্তি ভরে ডাকতে হবে। কিছু না চেয়ে নিঃস্বার্থভাবে ডাকতে হবে মাকে। মাকে চাইতে হবে শুধু চেতনা দাও, চৈতন্য দাও, ভক্তি দাও, মাকে এইটুকু চাইতে হবে। আর বেশি কিছু না, মা সব জানে, মা অন্তর্যামী, মা সব জানে। আমার শরীরে কি অসুখ আছে, আমার শরীরে কি চলছে, আমার সংসারে কি হচ্ছে, আমার ছেলের কি চাই, কিচ্ছু বলতে লাগবে না। তো চলুন আজকে দেখি আমাদের কৃষ্ণকালী মায়ের ভোগটা কি কি সাজানো হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আর একটা কথা আছে, মায়ের ভোগে যে মাছ দেওয়া হয়, মা যে আমিষ খায়, সেটা আমাদের মনে হচ্ছে শিবশ্যামা মা জানেন না। হ্যাঁ, জানলে তাহলে তিনি কথা বলতেন না। আমাদের মাকে অনেক কিছু, অনেক রকম, অনেক প্রকার খাবার দেওয়া হয়। এখনকার যা নিবেদন করা হয় সব, আমাদের মঙ্গলা মা দই ভালোবাসেন, আমাদের কৃষ্ণ কালী মা ভালোবাসেন দই। তো অনেক ভক্তরাই দই নিয়ে এসে থাকেন, আর সেই দইটা, দই, আম, মিষ্টি, এখানে যাবতীয় জিনিস আছে, আরও তরি তরকারি সব কিন্তু একজন ভক্ত এসে সাজিয়ে দিয়ে গেছে। আর মা সেটা কৃষ্ণকালী মাকে নিবেদন করবেন। সেই নিবেদন করাটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর খাবার নিবেদন করার আগে আপনারা সবাই জানেন একটু তুলসী পাতা অবশ্যই খাবারের মধ্যে, মানে আমাদের যে ভগবানের সেবা দেওয়ার জন্য যে প্রসাদটা হয়, সেই প্রসাদের মধ্যে একটা করে তুলসী পাতা অন্তত দিতে হয়, তবেই কিন্তু সেবা গ্রহণ করেন আমাদের ভগবান। আপনারা যদি বাড়িতে ঠাকুরকে সেবা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কাজটা করবেন। এই কাজটা করলে ভগবান সেবা গ্রহণ করেন আর কি। তো আমাদের যে মঙ্গলা মাকে মারার চেষ্টা করছেন, আবার কিভাবে করছেন এটাও ফাঁস হয়ে গেছে। সেটা বলুন, এই যে খাবারের মধ্যে বিষ দিয়ে বা কোনো তরল পদার্থ দিয়ে মাকে মারার চেষ্টা হচ্ছে, মঙ্গলা মাকে। তাহলে চিন্তা করুন যে শত্রুপক্ষ কতটা নির্মম। মায়ের মুখ থেকে রক্ত উঠে মা মারা যাবে, আর ভক্তরা তাদেরকে ছেড়ে দেবে, ছাড়বে না কেউ। কিন্তু এই যে মায়ের প্রসাদে, মায়ের ভোগে যদি কেউ কিছু মিশিয়ে দেয়, তাহলে ভগবানকে নিবেদন করার পর যেটা মা সেবা করবে, সেটা কিন্তু অমৃত হয়ে যাবে। সেটা আপনারা ভগবানের অনেক রকম ভিডিও দেখে থাকেন, তাতে বুঝতে পারেন যে ভগবান কিন্তু যেটা সেবা নেন, সেটা কিন্তু অমৃত সমান হয়ে যায়। আমাদের মঙ্গলা মা ভগবানকে সেবা দেওয়া, আমাদের কৃষ্ণকালী মাকে সেবা দেবার পরে যেটুকু মায়ের প্রসাদ থাকে, ওটুকু নিজে সেবা করেন। মা অনেক পরে সবাই চিন্তা করে নিজের, আমার কি হবে, আমার কখন হবে, আমার ত্রিশূল কখন ছোঁয়ানো হবে, আমি কখন বাড়ি যাব। কিন্তু কেউ কখনো আমাদের মঙ্গলা মায়ের কথা ভাবেন না একবারও, যে মঙ্গলা মা সেবা করেছেন কিনা,
মঙ্গলা মা রেস্ট করেছেন কি না, মঙ্গলা মায়ের শরীর ভালো আছে কি না, হ্যাঁ সেটা একটু লক্ষ্য রাখুন। আমরা তো ভক্ত, আমাদের কি কর্তব্য, কৃষ্ণ কালী মাকে যেমনভাবে আমরা সেবা করছি, যেমনভাবে আমরা দেখছি ভক্তি করে, আমাদের মঙ্গলা মাকেও সেভাবেই দেখি। আর মঙ্গলা মায়ের এগুলো লক্ষ্য রাখা আমাদের মতো ভক্তদের খুব দরকার, যেহেতু আমরা মঙ্গলা মাকে ছাড়া আমরা কখনোই উপকার পেতাম না। মঙ্গলা মায়ের হাত ধরেই কৃষ্ণ কালী মায়ের আগমন, তবেই তো আমরা এত উপকার পাচ্ছি। তো চলুন বন্ধুরা, আবার নতুন আপডেট আপনাদের সামনে হাজির করব। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।